উদয়পুর শিববাড়ি থেকে বদরমুকাম যাওয়ার পথে রাস্তার পাশে চোখে পড়বে একত্রে তিনটি মন্দির, যা গুণবতী গুচ্ছ মন্দির নামে পরিচিত। উদয়পুর শহরের এক নিবৃত্ত কোণে মহাদেব বাড়ি থেকে বদরমুকাম যাওয়ার পথে রাস্তার বাঁ দিকে চোখে পড়ে তিনটি পুরাতন মন্দির, যেন ইতিহাসের স্তব্ধ প্রতিচ্ছবি। এই মন্দিরসমূহ উদয়পুরের প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের অন্যতম নিদর্শন, যাদের একত্রে বলা হয় গুণবতী গুচ্ছ মন্দির। এই গুচ্ছ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে মহারাজা গোবিন্দমাণিক্যের রাজত্বকালের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার প্রধান মহিষী ছিলেন মহারানী গুণবতী। রাজা গোবিন্দমাণিক্যের দ্বিতীয় দফার রাজত্বকালে আনুমানিক ১৬৬৮ খ্রিস্টাব্দে রানী গুণবতী নিজ উদ্যোগে এই মন্দির নির্মাণ করান। প্রধান মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল ভগবান বিষ্ণুকে। এই বিষ্ণু মন্দিরটির দুপাশে স্থাপিত আরো দুটি মন্দিরও একই সময়ে নির্মিত বলে বিশ্বাস করা হয়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই তিনটি মন্দিরই মহারানী গুণবতীর নির্দেশে নির্মিত এবং তিনটিই একত্রে একটি পূর্ণ ধর্মীয় স্থাপত্য গুচ্ছ গঠন করে। স্থাপত্যের দিক থেকে তিনটি মন্দিরেরই রয়েছে সাদৃশ্য, তবে মন্দিরগুলির দ্বারমুখের দিক নিরীক্ষা করলে লক্ষ্য করা যায় পূর্ব দিকের দুটি মন্দির দক্ষিণমুখী আর পশ্চিম দিকের মন্দিরটি পূর্বমুখী। এই বিন্যাস শুধু দিক নির্দেশ নয়, প্রাচীন ধর্মীয় নির্মাণ শাস্ত্র অনুযায়ী প্রতীকী তাৎপর্য বহন করে। আজ সময়ের প্রলেপে মন্দিরের শরীরে ধরা দিয়েছে বয়সের ছাপ, তবু রানী গুণবতীর বিশ্বাস আর ভক্তির স্থাপত্য স্বরূপ এই তিনটি মন্দির আজও নীরবে দাঁড়িয়ে আছে, একদিকে এক মহিষীর ধর্মপ্রাণতা, অন্যদিকে রাজন্য যুগের নারী অংশের ভূমিকা ও অবদানের এক নিঃশব্দ সাক্ষ্য হয়ে।